আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি রাহাত আহমেদ, শান্তিচক্র ব্লাড সোসাইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের এই ভিডিওতে উপস্থিত রয়েছেন আমাদের শান্তিচক্র ব্লাড সোসাইটির প্রধান প্রতিষ্ঠাতা জনাব সালমান আহমেদ ভাই। উপস্থিত রয়েছেন আমাদের শান্তিচক্র ব্লাড সোসাইটির সহ প্রতিষ্ঠাতা জনাব আশরাফুল আলম ভাই। উপস্থিত আছেন জনাব হিরণ ভাই, আমাদের শান্তিচক্র ব্লাড সোসাইটির উনিও সহ প্রতিষ্ঠাতা। উপস্থিত আছেন আমাদের সংগঠনের কেশিয়ার সাহেব জনাব কামরুজ্জামান ভাই। উপস্থিত আছেন আমাদের সংগঠনের কার্যকারী সদস্য জনাব সাকিব আহমেদ। সবাইকে আবারও শুভেচ্ছা এবং স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আমাদের সংগঠনের কার্যক্রম এবং শুরু থেকে এই পর্যন্ত আমরা এই সংগঠনটিকে কিভাবে এগিয়ে নিয়ে এসেছি সেই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমাদের সংগঠনের ইতিহাস নিয়ে কথা বলা যাক। আমাদের সংগঠন শান্তিচক্র ব্লাড সোসাইটি সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল মূলত 10/5/2024 তারিখে। তখন সংগঠনটির নাম ছিল মানব সেবা ফাউন্ডেশন। সেই মানব সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ছিলেন আমাদের প্রধান প্রতিষ্ঠাতা ছিলেন আমাদের সালমান ভাই, আমাদের আশরাফুল আলম ভাই, আমাদের হিরণ ভাই এবং আরও অনেকে। ওনাদের প্রচেষ্টার কারণেই এই মানব সেবা ফাউন্ডেশন বিভিন্ন সময় ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় অসহায় হতদরিদ্র মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন। আমাদের সেই সংগঠনটিকে আরেকটু নতুন রূপ দান করার পরিকল্পনা করেছিলেন আমাদের সালমান ভাই। ওনার নেতৃত্বে আমরা প্রতিষ্ঠা করি শান্তিচক্র ব্লাড সোসাইটি। গত 16/5/2025 ইংরেজিতে আমাদের সংগঠনটির নামকরণ করা হয় এবং পরবর্তী থেকে আজ পর্যন্ত আমরা বিভিন্নভাবে আমাদের সংগঠনের কাজ চালিয়ে যাচ্ছি। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আমাদের সামনে এই সকল খাতা, এই সকল বইগুলা কেন? মূলত আমাদের সংগঠনটির কাজ সঠিকভাবে পরিচালনা করার জন্য আমরা এই সকল উদ্যোগ নিয়েছি। আমাদের এই খাতাটি হচ্ছে আমাদের সংগঠনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হবে, যে পরিমাণ টাকা, যে পরিমাণ অর্থ আমরা ব্যয় করব, যে পরিমাণ অর্থ আমাদের আয় হবে, সব কিছুই এই খাতার মধ্যে লিপিবদ্ধ থাকবে। পরবর্তীতে দেখতে পাচ্ছেন এই শিলের মাধ্যমেই আমাদের সকল কাগজ, সকল দাপ্তরিক কাজ পরিচালিত হবে। পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমাদের সংগঠনের রসিদ বই। এই রসিদ বইয়ে বাউচার নিয়ে পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমাদের সংগঠনের বাউচার। এই বাউচারের মাধ্যমে আমরা কত টাকা কোন খাতে ব্যবহার করেছি সকল বিষয় এই বাউচারের মধ্যে লেখা থাকবে। আপনাদের দান করা প্রত্যেকটা অর্থের সঠিক হিসাব আপনারা পাবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে দেখতে পাচ্ছেন রয়েছে রসিদ। এই রসিদ বইয়ে আপনার দেওয়া দানের প্রমাণ থাকবে। আপনি আমাদের সংগঠনে কি পরিমাণ দান করেছেন, কি পরিমাণ টাকা অর্থ দিয়েছেন, সকল তথ্য পাবেন এই রসিদ বইয়ে। এই রসিদ বই এবং এই বাউচার এবং এই খাতা এবং এই সিল সব কিছু মিলিয়ে আমরা আমাদের সংগঠনটিকে একটি পরিপূর্ণ রূপ দান করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে আমি আমাদের সংগঠনের প্রধান প্রতিষ্ঠাতা জনাব সালমান আহমদ ভাইকে আমাদের সংগঠন নিয়ে কিছু বলার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত। আমি শান্তিচক্র ব্লাড সোসাইটির প্রধান প্রতিষ্ঠাতা মোহাম্মদ সালমান আহমদ। ধন্যবাদ জানাই আমাদের সংগঠনের সকল সহ প্রতিষ্ঠাতা, পরিচালক ও সদস্যবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাই, যারা সহযোগিতায় আজকে আমি সংগঠনকে এই পর্যন্ত আসতে পারছি। ধন্যবাদ জানাই আমার প্রবাসী ভাইদেরকে, যারা অর্থ সহযোগিতায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা ক্যাম্পেইন করছি। প্রবাসী ভাইদের সহযোগিতায় আজকে আমরা এতটুকু পর্যন্ত আমরা কাজ করতে পারছি। আপনারা আরও দেখতে পাচ্ছেন আমরা যে সংগঠনের সবগুলো রাহাতে বলছে আমাদের ছোটো ভাই, সবগুলো আপনাদেরকে বলছেন, আমার বলার কিছু নাই। ধন্যবাদ জানাই আমাদের ক্যাম্পেইন যে আমরা কদিন আগে, আপনারা সবাই জানেন আমরা কদিন আগে ক্যাম্পেইন করেছি যে ব্লাড ডোনার সোসাইটি সিলেট সভাপতি মামুন ভাই, নাহিদ ভাই, আরও অঙ্গ সংগঠনের যারা আমাদের সহযোগিতা করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আমরা তাদের মাধ্যমে আমরা ক্যাম্পেইন সফল করতে পারছি। ধন্যবাদ জানাই আমাদের সুনামগঞ্জ জেলা আরও যারা সংগঠনে জড়িত আছেন, সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। আমরাও অনেক জায়গায় ভুল করতে পারি,
আমাদেরকে সবাই সহযোগিতা করবেন, এই দোয়া এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে আবারও। ধন্যবাদ আমাদের সংগঠনের প্রধান প্রতিষ্ঠাতা জনাব সালমান আহমদ ভাইকে। উনি খুব সুন্দর এবং গঠনমূলক একটি বক্তব্য প্রদান করেছেন। এই মুহূর্তে আমি আমাদের সংগঠনের সহ প্রতিষ্ঠাতা জনাব আশরাফুল আলম ভাইকে আমাদের সংগঠন নিয়ে কিছু বলার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম। আমি শান্তিচক্র ব্লাড সোসাইটির সহ প্রতিষ্ঠাতা আশরাফুল আলম। আমি ধন্যবাদ জানাই আমাদের সদস্য সবাইকে, যারা আমাদের সাথে সহযোগিতা করেছেন সব জায়গাতেই, টাকা পয়সা দিয়ে, অর্থ দিয়ে, কেউ শ্রম দিয়ে, সবাই সহযোগিতা করতেছেন। ইনশাল্লাহ আগামীতেও সহযোগিতা করবেন। এবং আরেকটা বিশেষ একটা কথা বলতে চাই, আমাদের শান্তিচক্র ব্লাড সোসাইটি হচ্ছে রক্ত সংগঠন। আমরা সবাইকে রক্ত দিয়ে যার যতটুকু আমরা পারি বা জানার চেষ্টা করি যে কার কোনো রক্তের প্রয়োজন হয় কিনা, আমরা সেখানে ছুটে যাই। ইনশাল্লাহ সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সেবায় নিয়োজিত থাকার জন্য। আবারও সবাইকে ধন্যবাদ জানাই। আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আশরাফুল আলম ভাইকে খুবই সুন্দর একটি বক্তব্য প্রদান করার জন্য। আসলে আমাদের সংগঠনের প্রধান এবং মূল লক্ষ্যই হচ্ছে মানুষকে রক্ত দিয়ে সাহায্য করা। আপনাদের যখন যে কোনো মুহূর্তেই রক্তের প্রয়োজন হোক আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। এবং এইটা হচ্ছে জীবধারার এফএস কোচিং সেন্টার, এবং এই সেন্টারটা হচ্ছে আমাদের শান্তিচক্র ব্লাড সোসাইটির স্থায়ী একটি অফিস, এবং এই অফিসে আমাদের সংগঠনের সকল কাজ পরিচালিত হবে ইনশাআল্লাহ। পরবর্তী সময় থেকে আমরা আমাদের সংগঠনের যত যাবতীয় কাজ আছে সকল কাজ সঠিকভাবে যেন পরিচালনা করতে পারি, এই দোয়া আপনাদের কাছে চাই। আপনারা এই দোয়া করবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি। সর্বোপরি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।